আমরা এই মুহূর্তে ষোলোঘরে আসছি। আমার এক খুব কাছের শালিকার বাসায় যাবো ইনশাআল্লাহ। যদিও ষোলোঘর তেমন একটা আসা হয় না, হঠাৎ করে ইচ্ছে হলো যে আমার শালিটার সাথে একটু দেখা করি। আসলে দেশের পরিবেশটা অন্যরকম পরিবেশ। আমরা যারা শহরে বসবাস করি, শহরের জীবনটা আমাদের বন্দিশালার মতো কাটে। বাড়িতে আসলে নিজেদেরকে মনে হয় আকাশে উড়ন্ত পাখি, যেমন বিশাল আকাশে উড়ে, কোনো দিক নেই, কোনো রাস্তা নেই, ঘাট নেই, কোনো সিগন্যাল নাই, কোনো বায়ু দূষণ নাই। আমরা যারা দেশে হঠাৎ করে আসি তাদের কাছে এমনই মনে হয় যে খোলা আকাশে উঠতেছি, মনটা ভরে যায়। দেখেন আশেপাশে পরিবেশটা কতটা শান্ত, সবুজ শ্যামলে ভরা, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এই রেল স্টেশনটি, মাওয়া রেল স্টেশনটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা, দেখার মতো, উপভোগ করার মতো। রেল স্টেশন থেকে, মাওয়া রেল স্টেশন থেকে রেলগাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। আমরা যদিও এই এলাকার ছেলে, কিন্তু এখনও পর্যন্ত এই রেল স্টেশনটি আমরা ঘুরে দেখিনি। তবে আজকে আমরা নিয়ত করে আসছি এই রেল স্টেশনটি দেখব। বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেছি। এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, সমসপুর, পশ্চিম সমসপুর। কিন্তু তারপরও আমাদের আসা হয় না। কিন্তু দেখেন গ্রামের পরিবেশটা আমাদের, মানে মনটা জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ। এই যে আমার সন্তানদের নিয়ে আসছি, তারাও অনেক খুশি। সকল পরিস্থিতিতে, সকল সময়, সকল অবস্থায় আপনাদেরকেও ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাকেও আল্লাহ তাআলা সুস্থ রাখেন, দোয়া করবেন। এবং আমার ভিতরে যে নেক আশাগুলো আছে, আমার অন্তরের ভিতরে যে স্বচ্ছতা আছে, আল্লাহ তাআলা যেন সেই স্বচ্ছতা নিয়ে আমার নেক আশাগুলো পূরণ করে দেন। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।